গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি। বেলায় উঠে আগে স্নান করে পুজো করে নিয়েছি, তারপর ব্লগটা স্টার্ট করছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব, দুটো কাজ আছে। একটা যাব ব্যাংকে, ব্যাংকে একটু কাজ আছে, সেই কাজটা মিটিয়ে যাব একটা দোকানে। তোমরা সবাই জানো আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার কোনো আলাদা দিন হয় না, যেটা আমি মনে করি। রোজই ভালোবাসার দিন, কিন্তু তবুও আজকে তো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকে এই স্পেশাল দিনে আমার নিজের কাছের স্পেশাল কিছু মানুষকে আমি কিছু গিফট দেবো। এগুলো যাই গিয়ে নিয়ে আসি আগে, তারপর তোমাদেরকে এনে দেখাচ্ছি। আবার ব্যাংকে থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিয়েছি, এবার যাবো স্টেশনে। ওখানেই একটা দোকান থেকে জিনিসগুলো নেব। তো চলো এখন যাওয়া যাবে। নেমে পড়েছি টোটো থেকে, আর এখন যাচ্ছি হেঁটে। তো সামনে যে দোকানটা দেখছো ওটা নিউ কালেকশন, ওই দোকানেই যাব। যারা তোমরা ভদ্রেশ্বর স্টেশনের এদিকে থাকো তারা নিশ্চয়ই দোকানটা চিনবে। তো চলো ভেতরে যাওয়া যাক আগে। জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। দোকানে আমার আর ভিডিও করা হয়নি, আর একবারে যেহেতু প্যাকিং করিয়ে নিয়েছি তো দেখানো হয়নি কী নিয়েছি, কিন্তু আমি বাড়িতে গিয়ে তোমাদের বলে দেবো কোনটা আমি কার জন্য নিয়েছি। তো চলো আগে বাড়ি যাওয়া যাক। সব জিনিসগুলো নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। আর যেগুলো নেব ভেবে আমি দোকানে গেছিলাম সেগুলোই পেয়েও গেছি, সেগুলো নিয়েই এসেছি। আমি তো দোকান থেকে প্যাকিং করিয়ে নিয়েছিলাম, তো তোমাদেরকে দোকানে আমার ভিডিও করে দেখানো হয়নি নেওয়ার আগে। আর আমি যেহেতু প্যাকিং করিয়ে নিয়েছি, তো তোমাদেরকে আমি এখন সেটা দেখাতেও পারবো না ভেতরে কি আছে, কিন্তু কোনটা আমি কার জন্য নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাবো আর বলেও দেবো। এই তিনটে জিনিস আমি নিয়ে এসেছি। এই যে ওপরে সব থেকে এই বড়ো জিনিসটা তোমরা দেখছো, এটা আমি নিয়ে এসেছি দীপুর জন্য। এই প্যাকেটটা ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আমার মায়ের জন্য। আর এইখানে যেই বক্সটা আছে এটা হচ্ছে আমার বাবার জন্য। আমার জীবনের এই তিনটে স্পেশাল মানুষ, সেই তিনটে স্পেশাল মানুষের জন্য আমি তিনটে জিনিস নিয়ে এসেছি। আমি জানি এই তিনটেই তিনজনের খুব দরকার, আমি জানি কোনটা কার দরকার। এটার ভেতরে যেটা রয়েছে সেটা দীপু অনেক দিন ধরে খুঁজছিল, অনেক জায়গাতেও খুঁজেছে, দেখেওছে, কিন্তু ওর পছন্দ হয়নি বলে নিতে পারিনি। তো আজকে আমি পেয়েছি, তাই আমি এটা ওর জন্য নিয়েছি। এই জিনিসটা আমার মা আমার কাছে অনেক দিন আগেই আমাকে বলেছে আমাকে এনে দিবি, তাই আমি এটা ভেবেই গেছিলাম দোকানে যেটাই আমি নেব, তাই এটাই আমি নিয়ে এসেছি মায়ের জন্য। আর এর ভেতরে যেটা আছে সেইটা হচ্ছে আমার বাবার জন্য। আমার বাবাকে আমি কোনো দিন এর আগে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিইনি, আর মাকেও দিইনি। এই বছর আমি আমার বাবা মা দুজনকেই দুটো গিফট দেব। এই তিনটে ছাড়া আমি আরেকটা জিনিস নিয়ে এসেছি। এই যে এইটা হচ্ছে সেটা, যেটা আমি নিজেই নিজেকে গিফট করেছি। এটা আমার শেষ হয়ে গেছিলো, তাই এটা আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা বলো কেমন হয়েছে। যদিও তোমরা ভেতরের জিনিসটা দেখতে পাওনি, যদি আমি কাছে সম্ভব হয় আমি পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ভেতরে কি আছে, কোনটা আমি কার জন্য এনেছি। কিন্তু তোমরা এমনি বলো যে সব কেমন হয়েছে। তো চলো এখন যাই, গিয়ে খেয়ে নিই। বসে গেছি খেতে, পোলাও আর মাটন। কালকে আমার ভাইয়ের বার্থডে ছিল, তো আমি যেতে পারিনি, ওই জন্য আমার খাবারটা দিয়ে গেছিলো, তো ওটাই রাখা ছিল। তো চলো এটাকে আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং। দুপুরবেলা খেয়ে দিয়ে ওটা আমি ভিডিও এডিট করছিলাম। আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে একটা ব্লগ গেছে আমার বাড়ির পুজোর প্রথম পর্বটা। এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই দেখে নিয়েছো, সেই ভিডিওটাই আমি এডিট করে আপলোড করছিলাম। তো আমার ভিডিও এডিট করা, আপলোড করা সব ডান। এখন আমি রেডি হয়ে গেছি, দীপু ফোন করেছিল, এখন একটু বেরোবো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি একটা ফুলের দোকানে, এখান থেকে একটা ফুল নিয়ে নিয়েছি, ফুল নিয়ে উঠে পড়েছি গাড়িতে। আজকে দুজনে মিলে যাব একটু স্ট্যান্ডে। অনেক দিন স্ট্যান্ডে যাওয়া হয়নি, প্রায় 2 মাস হয়ে গেল। তো চলো স্ট্যান্ডে যাই, গিয়ে তোমাদেরকেও স্ট্যান্ডটা ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক।
এসে গেছি স্ট্যান্ডে, আর স্ট্যান্ডে এসে খুব ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর এলাম, প্রায় 2 মাস। যারা চন্দননগরে থাকে বা চন্দননগরের আশেপাশে থাকে তাদের কাছে স্ট্যান্ড একটা অন্যরকম ভালোবাসা। তো আজকে আমারও এসে স্ট্যান্ডে খুব ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর আরও এলাম। চলো স্ট্যান্ডটা একটু ঘুরে দেখা যাক। আর এই যে জেটিটা তোমরা দেখছো আলো জ্বলছে, এটাই হচ্ছে জলশ্রী। যারা জলশ্রী জানো না তাদের বলে দিচ্ছি, জলশ্রী হচ্ছে একটা ভাসমান রেস্টুরেন্ট। আগে যদিও এই লঞ্চটা চলতো, কিন্তু এখন আমি আর জানি না এটা চলে কিনা। আর এই যে দেখছো জলশ্রী লেখা, এটাই হচ্ছে ওর এন্ট্রি গেট। আর ওই যে লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে ওটার মধ্যেই করা হয়েছে রেস্টুরেন্ট। যদিও আমি এর আগে কোনোদিন যাইনি, তবে ইচ্ছা আছে একদিন নিশ্চয়ই যাব। অনেক দিন পর স্ট্যান্ডে এসে দেখছি স্ট্যান্ডে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো চলো স্ট্যান্ডটা আমিও একটু ঘুরে দেখি, সাথে তোমাদেরকেও একটু স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাই। তো চলো দেখা যাক। খিদে পেয়ে গেছিলো, তো চলে এসেছি এবার খেতে। তো তোমরা যারা স্ট্যান্ডে আসো 1 মিনিট দোকানে এই চাউমিনটা এসে অবশ্যই একবার খেয়ে দেখো। দোকানে এসে বলবে চাউমিন উইথ গ্রেভি দিতে, তাহলে ওরা দিয়ে দেবে। তোমরা খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চাউমিন খেয়ে চলে এসেছি একটা আইসক্রিম খেতে। অবশ্যই স্ট্যান্ডে আসবো আর আইসক্রিম খাবো না, এটা তো হতেই পারে না। তো চলে এসেছি এখান থেকে, অবশ্যই আমার ফেভারিট একটা চকলেট আইসক্রিম নিয়ে নেবো। তো চলো এই আইসক্রিমটা খেয়ে চলে যাবো বাড়ি। আর এই দেখো ওকে দিয়েছিলাম প্যাকেটটা খুলে দিতে, প্যাকেটটা খুলে নিজেই খেয়ে নিয়েছে। যখনই বলি আইসক্রিমটা একটু খুলে দে, তখনই ও খুলে আগে নিজে খেয়ে নেয়। জানি না কেন, অন্য কিছু খাক না খাক আইসক্রিমটাও খাবেই। তো কি আর করা যাবে। তো চলো যাওয়া যাক বাড়ি, বাড়িতে গিয়ে তারপর কথা বলছি। চলে এসেছি বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা এইটুকুই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে আজকে 14ই ফেব্রুয়ারিটা তোমরা কীভাবে সেলিব্রেট করলে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।